অলোকদা, মরশুম শুরু হতে যাচ্ছে এবং কলকাতা লিগ দিয়ে মরশুম শুরু হচ্ছে ঠিকই, কিন্তু এ মরশুমে যে দল গঠনটা হলো, ইস্ট বেঙ্গল মোহনবাগান যেভাবে দল সাজাচ্ছে, কিভাবে দেখছো তুমি? মোহনবাগান একদিকে লালরেংজুয়ালা ছাং থেকে তুলে নিল, প্যানোসকে নিয়েছে, মিগুয়েলকে তুলিয়ে নিয়েছে, উল্টো দিকে ইস্ট বেঙ্গল অ্যান্টোনিও লোপেস হাবাস সহ বেশ কিছু অনামী বা ছোট নামের ফুটবলার নিচ্ছে। ব্যালেন্সটা কিরম হচ্ছে বলে তোমার মনে হয়? দেখো, প্লেয়ার চললে 55, না চললেই 5। প্লেয়ারের নাম বেশি হলেই যে ভালো খেলে দেবে তার কোনো মানে নেই। হুম। কারণ এরা তো সব ইয়াং ছেলে আছে। হুম। মিগুয়েল এখন এই দল ছেড়ে মনমানে গেছে। মনমান টিম দেখছি যা তাতে ভালো হয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল টিমও ভালো হবে। তুমি দেখো, ইস্টবেঙ্গলও ভালো প্লেয়ার কালেক্ট করবে। কারণ এমন সময়, এটা আমাদের সময় হতো ওয়ার্ল্ড কাপের পর আমরা যখন খেলতাম, হুম। মানে কলকাতা লিগ তো দেখার লোক নেই এখন, না, কারণ ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত। হুম। কারণ ওয়ার্ল্ড কাপের পরই কলকাতা লিগটা একটু জলো হয়ে যায়, কারণ লোকের কারণ এখন তো ওয়ার্ল্ড কাপ সেই লেভেলের হয় না। আমাদের সময় 82, 86, 94 হুম। এইসব যখন ওয়ার্ল্ড কাপ হতো দেখার মতো। হুম। সেই জন্য ওয়ার্ল্ড কাপের পর কলকাতা লিগটা যে হচ্ছে কেউ জানেই না আর কি। হুম। অর্ধেক লোক জানেই না। সুতরাং শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান কেন্দ্রিক হলে হবে না তো। হুম। ছোট টিম থেকে তো আমাদের ছোট টিমগুলোও তো ভালো প্লেয়ার সাপ্লাই করতে হবে, যা যেরকম আমরা এসেছি ছোট টিম একদমই ঠিক। থেকে বড় টিমে এসেছি, সেই সাপ্লাই লাইনটাই তো বন্ধ হয়ে যাচ্ছে না। হুম। কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান যেহেতু পয়সা আছে, স্পন্সর আছে, অন্য টিম কতটা স্পন্সর পায়, কতটা টাকা পায়, ব্যালেন্স হয় না, না। হুম। এটা ঠিক। তবে এইটুকু বলবো যে কলকাতার লিগ কলকাতার মাঠে, 3 মাঠে করা হোক। বাইরে ঠেলে দেওয়া দিলে হুম। দেখবে অনেক প্লেয়ার বেরিয়ে আসবে। হুম। কারণ এখানে তো অফিসিয়ালরা, ধরো আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান মাঠে খেলা হলে অফিসিয়ালরা রেগুলার আসতো, হ্যাঁ। তারা দেখতো, তারাই তো আমাদের পিক আপ করেছিল। হুম। কলকাতা মাঠে 3 মাঠে খেলা করে, কারণ মাঠের অবস্থাটা এখন যথেষ্ট ভালো, হুম। একদমই তাই, হ্যাঁ। যথেষ্ট ভালো। ঠিকই বলেছো। তোমার ইনফ্রাস্ট্রাকচার আছে, প্লেয়ার নেই, মানে মাঠ ঘাট ভালো, হুম। হুম। আর কি হবে? আর একশো। বলছি যে এই যে আইএসএল এর জন্য যে ধরো ইস্ট বেঙ্গলে অ্যান্টোনিও লোপেস হাবাস আইএসএল এর বহু পোড় খাওয়া কোচ, উল্টো দিকে এই পাঞ্জাব থেকে আসা প্যানোস মোহনবাগানে। তো হ্যাঁ, তুমি কিরকম ভাবে দেখছো দুই কোচ, দুই ক্লাবে, মানে এই প্রেশার? অ্যাকচুয়ালি হাবাস তোমার একটা জিনিস তোমার করবে, যেটা হাবাস খুব সিরিয়াস কোর্স তো। হুম। হাবাস দেখবে যে ফিটনেসটা অনেক প্লেয়ারদের ভালো থাকে। অ্যাকচুয়ালি হাবাস তো মোহনবাগানেও তো ভালো করেছিল, হুম। কেন ওকে একদম। সরিয়ে দিয়েছিল জানি না। যাই হোক, ইস্টবেঙ্গল এই একটা ভালো বুদ্ধি করেছে যে কোচ সরে গিয়ে যে কোচ এসছে, কোচ আবার আশা করি টিম ভালো পেলেও ভালো রেজাল্ট করবে। হুম। কিন্তু মানে মানে সমর্থকরা যেটা ভাবছে যে মোহনবাগানে স্টার নামি দামি তারকারা আসছে, ইস্ট বেঙ্গলে কিন্তু যে সাইনিং গুলো হচ্ছে মানে খুবই আনকরা নাম হচ্ছে, এটাই ইস্ট বেঙ্গলিরা কোথাও গিয়ে একটু টেনশনে পড়ে যাচ্ছে। তুমি এটাকে কিভাবে দেখো? অ্যাকচুয়ালি দেখো, মোহনবাগান অনেক সুবিধা আছে না। সঞ্জীব গোয়েঙ্কা যাকেই পছন্দ হচ্ছে ইনিশিয়াল মানি দিয়ে তাকে ট্যাপ করে নিচ্ছি, যেটা অন্য টিমের অসুবিধা, মোহনবাগান ইস্টবেঙ্গল টিমের অসুবিধা আছে। এখন হুম। স্পন্সার আমার মনে হচ্ছে আমুল হয়তো আসবে, হুম। আমুল আসবে হয়তো, তোমার ইমামিও থাকবে। ওই ওদের হুম। উপরে তো নির্ভর করছে না, কারণ টিম মোহনবাগান গুছিয়ে দিয়েছে, গুছিয়ে নেবে এবং গুছিয়ে নিয়েছে। হুম। এই মোহনবাগানের ছাংটের আশাটা, এই ছাংটে যে আসছে, এটা কতটা মানে শক্তিশালী? ছাংটে তো এই মুহূর্তে শান্তে দেশের ভেরি গুড সেরা প্লেয়ার। প্লেয়ার, ভেরি গুড প্লেয়ার, গুড কালেকশন। শান্তে ভালো প্লেয়ার, বোম্বের শান্তে। হ্যাঁ, হ্যাঁ, ওই মুম্বাইয়ের ডান রাইট দিকে উইঙ্গার। ওই হ্যাঁ, হ্যাঁ। রাইট উইঙ্গার সুভাশিসকে একদম নাকানি জবানি দিয়েছিল। হুম। হুম। জানি না মনমান ডিফেন্সের দুটো সাইড ব্যাক কি করবে ভগবান জানে। কারণ আমি সুভাশিসকে ভরসা করতে পারি না। ওরা রাহুল বেকে কে এনেছে। হ্যাঁ, হুম। দরকার খুব- ছিল তো লেফট ব্যাক। হুম, লেফট ব্যাক কাউকে নেয়নি। ওরা হ্যাঁ, রাহুল বেকে নিয়েছে, মিগুয়েলকে নিয়েছে, আর ওই তোমার আর রাহুল থেকে তো খেলে গেছে না ইস্টবেঙ্গলে অনেক আগে। হ্যাঁ, 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 খেলে গেছে, হ্যাঁ, হ্যাঁ, একদম। আমি তো রাহুল থেকে কি বিশাল প্লেয়ার নেই। তো ঠিক আছে।
কোন কোন জায়গায় মেরামতি প্রয়োজন বলে তোমার এখনো মনে হয় আমি মোহনবাগানের? তোমায় বলছি মোহনবাগানের যে স্টপারের আমি 2 বছর প্রথম যখন ওই দুটো প্লেয়ার এলো না, রড্রিগেজ দাঁড়িয়ে, হ্যাঁ, টমাস। তারা তো সেই জায়গায় নেই। সেই অনুযায়ী ইস্টবেঙ্গলের যদি কেভিন এবং আনোয়ার থাকে, আমি বলছি ওই দুজনের চেয়ে অনেক বেটার ফুটবল খেলেছে গত বছর, মানে লাস্ট ইয়ার। হুম 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 তো ইস্টবেঙ্গলের সাইড ব্যাকও দরকার, মোহনবাগানের সাইড ব্যাক দরকার। কারণ শুভাশিস যতই হোক, আমি গত বছরও ভালো খেলিনি, এবং ওর ওর ডিফেন্সিভ অনেক ল্যাপস আছে, ও রেগে যায় যাবে, কারণ ওই জায়গাতে আমি তো অনেক দিন খেলেছি ভাই। হুম আর আমি খেলেছি যখন, ওরা ভাবতেই পারবে না আমরা কাদের সঙ্গে খেলেছি, হুম। যে ইন্ডিয়া বলো আর ক্লাব ফুটবলে বলো। হ্যাঁ, সেটা সুতরাং মানে মেরামত করতে হবে হাফ লাইন এবং ফরওয়ার্ডে। ইস্টবেঙ্গলের তাই ভালো স্ট্রাইকার আনা দরকার। মানে বিদেশির দিকে জোর দেওয়া উচিত বলছো? মানে হ্যাঁ, হাবাস তো তোমার এই মুহূর্তে যে সমস্ত বিদেশি এনেছে পরবর্তীকালে তারাই তারকা হয়ে উঠেছে দেখেছি। তো এবার কি হাবাস মানে যে বিদেশি আনবে সেটাই তফাৎ করে দেবে মনে হয়? নিঃসন্দেহে ও যখন দায়িত্ব নিয়েছে, কারণ এটা তো তোমার ওর তো ব্রেড অ্যান্ড বাটার না, কোচিংটা। হুম ও নিশ্চয়ই ভালো প্লেয়ার আনবে, হুম। দেখে নিও, নিশ্চয়ই ভালো প্লেয়ার আনবে। আর দল বদলে আমরা দেখেছি বরাবরই যদি যখন মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে কেউ যেত বা ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে কেউ যেত, সেটা হুম। একটা মানে তোমাদের সময় থেকে একটা মানে বিশাল ব্যাপার ছিল। এইবারও একটা দল বদল দেখলাম আমরা, যে ইস্টবেঙ্গলে গত মরশুমে যে সেরা প্লেয়ারটা ছিল মিগুয়েল ফিগুয়েরা, তাকে হ্যাঁ, তুলে নিল মোহনবাগান। এটা কতটা ইস্টবেঙ্গলের ক্ষতি হলো বা মোহনবাগানের লাভ হলো বলে তুমি মনে করো? মোহনবাগান দেখো ওকে টার্গেট করে তো নিয়ে নিয়েছে, ইস্টবেঙ্গল পারি রাখতে ওকে। হুম সুতরাং মিগুয়েল ভালো প্লেয়ার, তা হুম বলে এই নয় যে ও বিশাল কিছু ও স্লো আছে। ও মোহনবাগানে গিয়ে কতটা কি করতে পারবে আমি জানি না। মিগুয়েল ভালো প্লেয়ার, কিন্তু একেবারে ইয়ে ক্রিম প্লেয়ার আমি বলবো না। ও বেস্ট প্লেয়ার পেতে পারে, হুম। কিন্তু মিগুয়েল অনেক স্লো প্লেয়ার, স্লো। আচ্ছা। ওর পাসিং ভালো, ওর ডজ ভালো আছে, কিন্তু স্লো আছে। না শোনো, এখন ইস্টবেঙ্গলকে ভেবে তো লাভ নেই। হুম ইস্টবেঙ্গলকে ঠিক করতে হবে যে আমার ভালো ফরেনার, 4টে ভালো ফরেনার হলে ধরো তোমার হাফ এবং হাফ ফ্রন্ট। কারণ ফরেনার আনোয়ার এবং কেভিন, আর একটা ভালো স্টপার এবং দুটো ভালো সাইড ব্যাক নিতে হবে। হুম। ছান থেকে ভালো নিয়েছে, আমি তোমায় বলছি। হ্যাঁ, মানে তোমার ধরো মিগুয়েল পাস বাড়াচ্ছে এবং মিগুয়েলের সঙ্গে জেমি ম্যাকলারেন, এই কম্বিনেশনটা কিন্তু মারাত্মক হবে না? জেমি দেখলা, হ্যাঁ, ও তো ভালো ও বলটা খেলতে যাবে, ছানতেও আছে তো না উইয়ে, হ্যাঁ হ্যাঁ, শান্ত। ভালো। দেখো কি হয়, আমি এখনই প্রেডিকশন করবো না, আমি খেলা দেখলে হুম। ইস্ট বেঙ্গলের কোন কোন জায়গাগুলোর মানে প্রয়োজন বলে তুমি মনে করো? মেন স্ট্রাইকার দরকার, স্ট্রাইকার এবং দুটো ভালো সাইড ব্যাক। আচ্ছা। ও গোলকিপার ভালো খেলেছে, গোলকিপার ওইটার নাম কি, গিল যথেষ্ট ভালো খেলেছে গত। আরো তো গোলকিপার নিয়েছে আর। হ্যাঁ, এবার একটা ভালো গোলকিপার নিয়েছে, লেফট লাচেনকাকে নিয়েছে, মুম্বাই হ্যাঁ। সিটিএফসি এর গোলকিপার। হুম। আর আরেকটা শেষ প্রশ্ন করব তোমাকে, মরশুমে ডুরান্ড কাপের প্রথম ম্যাচই হচ্ছে ডার্বি। এটা কতটা ঠিক বা ভুল বা কতটা মানে কঠিন বা কি মনে করো, তোমার মনে কি মনে হয়? আমার মনে হয় ডার্বি দিয়ে না করলেই ভালো হতো, কারণ টিমের 2-4টে ম্যাচ খেলার পর না টিম প্রস্তুতি নিতে পারে। হুম প্রথমেই ডার্বি করে দিলে একটা টেনশনে পড়ে যায় না। হুম এটা তো আমাদের সময় হতো না, আমরা ছোট বড় ম্যাচ যখন খেলতাম 8-9টা ম্যাচের পর বড় ম্যাচ খেলতাম। হুম এসেই আসল কথা কি করবে, টাইম নেই, যা পারছে গোগ্রাসে গিলে নিচ্ছে। হুম দুরান খেলাবে, করবে। এখন তো প্লেয়াররা অনেক কম খেলে। হুম, একদমই। আইএসএলও তুমি বলো না কটা ম্যাচ খেলেছে, 12-14টা, কোনো হুম কিছু খেলেই না। আমাদের সময় লিগ 22টা-23টা ম্যাচ, সিল, ডুরান্ড, রোভার, নাগজি, দার্জিলিং গোল্ড কাপ, ফেডারেশন কাপ, আইপিএল সিল, কিছুই তো খেলে না এরা।